আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেড ভেলভেট জেব্রা কেক। তো আমি একটা ডিম দিয়ে এই কেকটা বানাবো। তো এইখানে একটা ডিম খরচ হয়েছে। তো একটা ডিম আমি সুন্দর করে বিট করে নিব। তো এটা বিভিন্ন ভ্যারাইটিসিটি কালার দিতে পারেন আপনারা। আমরা এতদিনে জেব্রা কেক দেখেছি চকলেট ফ্লেভারের। তো এখন আমি রেড ভেলভেট যে জেব্রা কেকটা আছে সেটা তৈরি করে দেখাবো। আসলে এই কেকটা দেখতে যতটা সুন্দর ততটাই ইয়াম্মি হয়। তো যতটা পারফেক্ট ততটা সুন্দরভাবে আমি ডিমের ফোম করে নিচ্ছি, কারণ ডিমের ফোম করে নিলে আপনার কেকটা অনেক সুন্দর হয়। এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিচ্ছি। তো এটা ভ্যানিলা ফ্লেভারের যেহেতু বানাবো সেই জন্যই আর কি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। তো এখন এটাকে সুন্দর করে আবারও চিনি দিয়ে ভালো করে বিট করে নিব। আসলে বিটটা যতটা পারফেক্ট এবং সুন্দর হবে ততটা সুন্দর হচ্ছে কেক হবে। তো এটাকে সুন্দর করে আমি বিট করে নেওয়ার পর তো এইখানে আমি হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করব। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। তো এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা ভালো করে দিয়ে ভালো করে বিট করে নেব। আসলে কেকটা বিট করলে অনেকটা সফট এবং নরম হয়। আবার নর্মালভাবে আপনারা কেক তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বিভিন্ন রকমের ডিজাইন করে বিভিন্ন রকমের কেক হয়। আসলে এক এক সময় এক এক রকমের কেক আমরা তৈরি করে থাকি। তো এখন হাফ কাপ পরিমাণ এখানে আটা ব্যবহার করছি। এই কেকে আমার টোটালি খরচ হয়েছে একটা ডিম, আটা, হাফ কাপ পরিমাণ, হাফ কাপ চিনি। তো এখানে আমার টোটালি এই কেকটাতে খরচ হয়েছে প্রায় তেল সহ সব মিলিয়ে প্রায় 40 টাকার মতো। এই কেকটা কিন্তু আমি সেল করতে পারবো প্রায় 70 থেকে 80 টাকার মতো। যেহেতু এটা ভ্যারাইটিসিটি কেক, এটা নর্মাল কেক থেকে আলাদা। আমরা নর্মাল কেকই কিন্তু এখন 70 থেকে 75 টাকায় সেল করে থাকি। আর এখন যেহেতু এই কেকটা একটু ডিজাইনেবল জেব্রা কেক, সেই জন্য এটার দাম হবে 80 থেকে 90 টাকার মধ্যে আর কি। তো আমি 70 টাকা পর্যন্ত ধরেছি। যদি আপনি 40 থেকে 45 টাকাও খরচ হয় তবুও কিন্তু 25 টাকা লাভ হয়। তো যাই হোক, 25 টাকা কিন্তু লাভ, অনেকটা বেশি লাভ। আপনাদের যদি মনে হয় এটা সব থেকে কম লাভ, তাহলে আমার কিছু করার নেই, আপনাদের বিজনেস করার দরকার নেই। কারণ আমরা যারা আছি বিজনেস করি তারা কিন্তু 1 টাকা লাভেরও আমরা বিজনেস করি। এখানে 20 টাকা তো লাভ অনেকটাই বেশি। তো যাই হোক, এখানে আমি অর্ধেক কেকের ডোটা আছে সেটা তুলে রাখছি, কারণ নিচেরটা দিয়ে আমি রেড ফ্লেভার করব, মানে রেড কালার করব, আর উপরে চকলেট এবং সাদা অংশ দুটাই রাখবো আর কি। তো আপনারা দেখতেই পাবেন যে কতটা সুন্দর হয় কেকটা। আসলে আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন যে কেকটা কতটা সুন্দর হয়। আপনারা চাইলে এখানে একটু যেহেতু একটু মানে ঘন ঘন হয়ে এসেছে সেজন্যই এখানে সামান্য পরিমাণে একটু দুধও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে কেকের কোনো রকমের মানে কোনো প্রবলেম হবে না। তো আমার এখানে দুধ না ব্যবহার করেই কিন্তু আমি দিয়েছি, কারণ এভাবেও কেকের কোনো প্রবলেম হয় না। যদি অনেকের কাছে মনে হয় যে কেকটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রে হালকা পরিমাণে একটু দুধ ব্যবহার করতে পারেন, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কেকটা আসলে আপনাদের কেটে যখন দেখাবো তখনই বুঝতে পারবেন যে কতটুকু সুন্দর হয়েছে। তো এখন আমি এই যে এরকম একটা মোল্ডে আমি এটাকে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। তো একটা ডিমের যেহেতু কেক, সেই জন্য অতটা পারফেক্ট হয়নি, একটু মানে ডেকোরেশনটা একটু চেঞ্জ হয়েছে। কিন্তু যদি আপনি 2টা বা 3টা ডিমের কেক বানান বড় মোল্ডে, তাহলে এটা কিন্তু পারফেক্ট যে একটা সুন্দর সেই শেপটা আসবে আর কি। তো এই যে এখন এখানে আমি একটু চকলেট দিয়ে দিচ্ছি, তারপর একটু সাদা অংশ দিয়ে দিচ্ছি, আবারও আমি রেড কালার দিব, আবারও সাদা অংশ। এভাবে যতগুলো লেয়ার করবেন ততটা সুন্দর হবে কেক। তো আসলে আমার মোলটাও ছোট ছিল, তাছাড়া আবার ডেকোরেশনের জন্য মানে কেকের যে ডোটা সেটাও কম ছিল, সেই জন্য আর অতটা পারফেক্টভাবে আমি ডেকোরেশন করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের দেখিয়েছি। তো যাই হোক, এই কেকটা কিন্তু আপনারা অনায়াসে ঘরে তৈরি করতে পারেন আমি যে রেসিপিটা দিয়েছি সেই রেসিপিটা ফলো করে। আর যদি আমার কেকের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা লাইক না দিলে বা আপনারা কমেন্ট না করলে ভিডিও করাটাই মনে হয় যে অযথা। তো যাই হোক, আপনারা সবাই ভালোবেসে যদি একটু লাইক দিয়ে দেন আর একটু কমেন্ট করেন তাহলে খুব ভালো লাগবে। তো এখন আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী ডেকোরেশন করতে পারেন। তো যাই হোক, তো এই কেকটা আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 মিনিটের মতো বেক করেছি এবং 2 থেকে 3 মিনিটের মতো উপরে বেক করে নিয়েছি, কারণ নিচে বেক করার সাথে সাথে উপরে যেন বেকটা হয় বা সেই জিনিসটাই খেয়াল রাখতে হবে। তো এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি।
ওভেনে দিলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে ওভেনের লুকটা। তো যাই হোক, আমি এখন নামিয়ে নিয়েছি কেকটাকে। এই যে দেখুন, তো এখন কেটে ভিতরের অংশটুকু আমি দেখাবো, দেখলে হলেই বুঝতে পারবেন যে কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, দেখেছেন যে কতটা লেয়ার হয়েছে। তো এটা যদি আরেকটু সুন্দর বড় মোল্ডে হতো তাহলে আরও সুন্দর লেয়ার হতো। তো যাই হোক, কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এই কেকটা কিন্তু আপনারা নর্মালি 70 থেকে 80 টাকার মধ্যে বিক্রি করতে পারেন। তো এই কেকটার কিন্তু ওজন অনেকটাই বেশি হয়েছে। তো ওজন করে আমি দেখালাম না, এখানে প্রায় মানে 250 গ্রামের উপরেও কেক আছে, কারণ কেকটা অনেকটা বড় ছিল। তো যাই হোক, অনেক নরমও ছিল। এই যে দেখুন, তো আজকে এই পর্যন্তই, আর আমি কথা বাড়াচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্যাকেটিং সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা এরকমভাবে ডেকোরেশন করে এটা সেল করতে পারেন। তো যাই হোক, কথা বাড়াচ্ছি না, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।